নমস্কার বন্ধুরা, আজ 20 আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার লাস্ট ডেট। তাহলে আজকে কাদের টাকা দিতে পারে, কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে, যদি 20 আগস্ট আপনারা টাকা না পান তাহলে কি করতে হবে, কি করলে টাকা পাবেন, কিভাবে ক্লেম করবেন এবং বর্তমান স্ট্যাটাস দেখা যাচ্ছে কোন স্ট্যাটাসের কি মানে সেটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি। তো এই ভিডিওতে বেসিক্যালি এই সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব। তো 20 আগস্ট আজকে আজকে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। যারা এখনো পর্যন্ত আগস্ট মাসে টাকাটা পাননি তাদের টাকাটা কিন্তু আজকে নাগাদ ঢুকবে এবং আজ টাকা ঢোকার লাস্ট ডেট। আজকে না ঢুকলে আর ঢুকবে না আগস্ট মাসে। তাহলে সকালবেলা টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। 20 আগস্ট সকালবেলা টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। কিছু সংখ্যক লোকজন সকালবেলা টাকা পাবেন, বেশিরভাগ লোকজন দুপুর থেকে টাকা পেতে শুরু করবেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত আজকে ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে এবং রাত পর্যন্ত সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাহলে দেখা যাচ্ছে দুপুর 2টো, ঠিক আছে, এই টাইম থেকে শুরু করে রাত 10টার মধ্যে বেশিরভাগ লোকজন আজকে টাকা পেয়ে যাবেন। এবং ভালো করে বলে দিচ্ছি, 20 আগস্ট টাকা পাওয়ার লাস্ট ডেট। আজ যদি টাকা না পান তাহলে কিন্তু আপনি আগস্ট মাসে আর টাকাটা পাচ্ছেন না। অনেকে SMS চেক করবেন, দেখবেন SMS আসে না টাকা ঢোকার, অথচ আপনার ব্যাংকে টাকা ক্রেডিট হয়ে যায়। সেক্ষেত্রে ব্যাংকের যে স্টেটমেন্টটা সেটা চেক করবেন, SMS এর ভরসায় বসে থাকবেন না। আবেদনের তারিখ অনুযায়ী আপনার টাকা ঢুকবে কি ঢুকবে না বুঝে নেবেন। দেখুন, যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশন প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবং তাদের টাকাটাই কিন্তু এই 17 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে দেওয়া হচ্ছে। তাহলে আপনি যদি 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করে থাকেন তাহলে আপনার টাকা এই 20 আগস্ট পর্যন্ত ঢুকবে। তাহলে মোট 1.5 কোটি, মানে প্রায় 1.5 কোটি, 1,45,00,000 মহিলার আবেদনকে অ্যাপ্রুভ করেছে সরকার এবং তাদের টাকাটাই কিন্তু এই 20 তারিখ পর্যন্ত দিচ্ছে আগস্ট মাসের। এবং এই 1.5 কোটি মহিলা কিন্তু 10ই জুলাইয়ের আগে আবেদন করেছিলেন। এরপরে যারা 10ই জুলাইয়ের পরে আবেদন করেছিলেন, মানে 11ই জুলাই থেকে শুরু করে 31শে জুলাইয়ের মধ্যে, এই 20 দিনের মধ্যে যারা আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি। পরবর্তী ধাপে তাদের ভেরিফিকেশন হচ্ছে। অতএব তারা কিন্তু আগস্ট মাসে টাকাটা পাচ্ছে না। তারা কবে পাবে? তারা পাবে সেপ্টেম্বর মাস থেকে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ, মানে 14-15 তারিখ থেকে তারা টাকাটা পেতে শুরু করবেন। এবার মনে রাখবেন, যারা আবেদন করেছিলেন 11 জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে, তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হবে, তারপরে অ্যাপ্রুভ হবে, তবেই টাকা পাবেন। ভেরিফিকেশন হওয়ার পরে যদি অ্যাপ্রুভাল না হয় তাহলেও কিন্তু আপনি টাকাটা পাবেন না। ঠিক আছে, এক্ষেত্রে আপনার স্ট্যাটাস বর্তমানে আপনি ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারছেন। যেমন আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি। দেখুন, এই যে একজনের স্ট্যাটাস আছে, এনার কিন্তু এখানে দিয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন, অর্থাৎ পরবর্তীতে ভেরিফিকেশন প্রয়োজন। কেন? ইনি গভর্নমেন্ট এমপ্লয় অথবা এনার হাজবেন্ড সে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়, যার জন্য এনাকে ফার্দার ভেরিফিকেশন প্রয়োজন। দ্বিতীয়টাও তাই। তো এইভাবে আপনি চেক করে নিতে পারবেন বর্তমানে আপনার স্ট্যাটাস কি আছে, মানে কেন টাকা পাননি তার রিজনটা আপনি ক্লিয়ারলি এখন জানতে পারবেন। তাহলে টাকা যদি না ঢোকে, 20 আগস্টের মধ্যে টাকা যদি না ঢোকে, তার মানে আপনার আবেদন বাতিল করেনি সরকার। কারোর আবেদনই কিন্তু পার্মানেন্ট বাতিল করেনি, মানে স্থায়ীভাবে বাতিল করেনি। ঠিক আছে, রিজেক্ট করেছে। রিজেক্ট যে করেনি তাই নয়, রিজেক্ট করেছে। কিন্তু কাদেরটা রিজেক্ট করেছে? যাদের সংশোধন করা যাবে তাদেরটা রিজেক্ট করেছে। আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। দেখুন, এখানে একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফিকেশন, অর্থাৎ আবেদন রিজেক্ট করা হলেও ভেরিফিকেশন করার সুযোগ আছে। এই রিজেক্টেড দেখা যাচ্ছে যারা ট্রাইব্যুনালে বা সিএ তে অ্যাপ্লাই করেছেন, যাদের মামলাটা পেন্ডিং আছে, নিষ্পত্তি হয়নি, তাদেরকে দেখা যাচ্ছে এখানে এই রিজেক্টেড করেছে। সেক্ষেত্রে আপনার ট্রাইব্যুনাল বা সিএ অ্যাপ্লিকেশন করার যে স্ট্যাটাসটা, কারেন্ট স্ট্যাটাস, সেটা অনলাইন থেকে ডাউনলোড করবেন। তারপরে আপনাকে ক্লেম করতে হবে রিজেক্ট হলে, তাহলে আপনার পরবর্তী মাসে টাকাটা দেওয়া হবে। কারণ এরপরে ভেরিফিকেশন হবে, আবার যখন আপনি ক্লেম করবেন ভেরিফিকেশন হবে। ঠিক আছে, তো প্রত্যেকটা স্ট্যাটাসের মানে আমরা ডিটেলে বুঝিয়ে দিয়েছি, আপনি ভালো করে দেখে নেবেন। তাও ভালো করে জানবেন, আপনি যদি 11ই জুলাই পরে আবেদন করে থাকেন তবে আপনার আবেদন বাতিল হয়নি, আপনার আবেদন ভেরিফিকেশন পর্যায়ে আছে, দেখবেন আন্ডার প্রসেস দেখাবে, মানে ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন হলে আপনি কি করবেন, যদি অ্যাপ্রুভ করে দেয় সরকার তাহলে সেপ্টেম্বর মাস থেকে আপনাকে টাকা দেওয়া হবে। তাহলে আপনার টাকা ঢোকেনি মানে আবেদন বাতিল হয়েছে এরকমটা নয়। এবার অনেকের টাকা ঢোকেনি, তার আরো কারণ আমি একটা বলে দিচ্ছি। যেই কারণটা হচ্ছে, অন্যতম একটা কারণ, সেটা হচ্ছে ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অনেকের অ্যাকাউন্টে অ্যাক্টিভ নেই। এইরকম 10 লাখ মহিলা পাওয়া গেছে। সরকার তাদের টাকা ছাড়লেও তাদের অ্যাকাউন্টে টাকা যায়নি, কারণ তাদের অ্যাকাউন্টে হয় ডিবিটি লিঙ্ক নেই, না হয় তাদের আধার কার্ডের যে নাম আর ব্যাংকের অ্যাকাউন্টে যে নাম সেটা মিসম্যাচ আছে, মানে বানান ভুল আছে, অথবা ব্যাংক ফ্রিজ আছে, হোল্ড আছে, কেওয়াইসি করা নেই। এরকম 10 লক্ষ মহিলা পাওয়া গেছে। তো অতি সত্ত্বর চেক করুন আপনার ব্যাংকের ডিবিটি ইনঅ্যাক্টিভ আছে কিনা। যদি ইনঅ্যাক্টিভ থাকে অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন, ব্যাংক অ্যাকাউন্ট চালু করে নেবেন। ঠিক আছে,
আচ্ছা, আপনার টাকা কেন আসেনি? যেমনটা কি বললাম, 10ই জুলাইয়ের আগে আবেদন করেছেন, তবুও যদি টাকা না পান, সরকার বলছে 10ই জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের আমরা 17ই আগস্ট থেকে 20ই আগস্টের মধ্যে টাকা দিচ্ছি। তাহলে আজ হচ্ছে 20ই আগস্ট, আজ সারা রাত ওয়েট করবেন। যদি আজকের মধ্যেও টাকা না আসে তাহলে কেন আসেনি তার কারণটা বুঝবেন। প্রথমত, এখনো 20ই আগস্ট পার হয়ে যায়নি, তাই আজকের দিনটা আপনাকে ওয়েট করতে হবে। আজ রাতের মধ্যে আপনার টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেতে পারে যদি আপনি অ্যাপ্রুভ হয়ে থাকেন, আপনার আবেদন অ্যাপ্রুভ দেখায় এবং আপনি 10ই জুলাইয়ের আগে আবেদন করেন, তাহলে আজ সারা রাত ওয়েট করবেন, টাকা ঢুকে যাবে আশা করি। এরপরে স্ট্যাটাস চেক করে দেখুন আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা। অনেকের কিন্তু 10ই জুলাইয়ের আগে আবেদন করলেও ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি। অনেকের দেখবেন এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে। কাজের যারা 10ই জুলাইয়ের আগে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেরই এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে, যার কারণে টাকাটা নাও ঢুকতে পারে, মানে ভেরিফিকেশন হতে আরো সময় লাগবে। এছাড়া ভেরিফিকেশন যদি হয়ে যায় তাও যদি টাকা না আসে, তাহলে আপনার অ্যাকশন প্রয়োজন। আপনার ব্যাংক বা আধারের তথ্যে বড় কোনো অমিল আছে। যেমনটা কি আপনাকে আমি লাইভ দেখাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ভেরিফিকেশন ফেইলিয়ার, ইরর কোড 1 আবার ইরর কোড 2, এরকম দুটো স্ট্যাটাস আছে। এর মানে ইনি 10ই জুলাইয়ের আগে আবেদন করেছেন, ভেরিফিকেশনে আপনার অ্যাপ্রুভও করে দিয়েছে, কিন্তু সরকার টাকা ছাড়লেও তার অ্যাকাউন্টে টাকা যায়নি, কারণ তার ব্যাংকে কোনো প্রকার বড় ভুল আছে। যখন আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের নাম ম্যাচ করতে যাচ্ছে, হয়তো তার নামে মিসম্যাচ পেয়েছে বা যে কোনো একটা ভুল আছে, যার জন্য সরকার টাকা ছাড়লেও টাকা ঢোকেনি। তাহলে বেশ কয়টা কারণ থাকতে পারে আপনার 20ই আগস্টের পরেও টাকা না ঢোকার। এক তো ব্যাংকের সমস্যা, যেমনটা কি জানেন, সবার স্ট্যাটাসে দেখিয়ে দিচ্ছে। অনেকের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, আন্ডার প্রসেস দেখাচ্ছে। অনেকের আবার এই রিজেক্টেড দেখাচ্ছে সিএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার জন্য। তাহলে কি কারণে আপনার রিজেক্ট করা হয়েছে বা টাকা ঢোকেনি, সেই কারণটা স্ট্যাটাস চেক করে বুঝতে হবে এবং তার উপরে বেস করে আপনাকে ক্লেম করতে হবে। এবার কোন কারণ হলে কি ক্লেম করবেন, ক্লেমে আপনি কি লিখবেন, কি ডকুমেন্ট আপলোড করবেন, এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি। ভিডিওটা দেখে আমাদের ভিডিওগুলো ফলো করে ক্লেম করুন, ক্লেমটা লিখুন, তাহলে আপনার পরবর্তী মাস থেকে আবার টাকা ঢুকতে পারে। আর ক্লেম করলেই কিন্তু টাকা ঢুকবে নিশ্চিত নয়, কারণ ভেরিফিকেশন হবে ক্লেম করার পরেও। তাহলে টাকা আটকে যাওয়ার 4টে যে টেকনিক্যাল কারণ সেগুলো দেখবো। প্রথমত, নামের বানানে অমিল, আবেদনকারীর আধার কার্ডের নামের বানান এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের বানানে অমিল আছে। এছাড়া ব্যাংকের ডিবিটি অ্যাক্টিভ নেই, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে সরকারি অনুদান ডিরেক্টলি আপনার ব্যাংকে ঢুকবে, যার জন্য আপনার ডিবিটিটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অ্যাক্টিভ থাকা প্রয়োজন। ডিবিটি ইনঅ্যাক্টিভ রয়েছে, যার জন্য টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢোকেনি। এই মুহূর্তে আপনাকে ডিবিটি অ্যাক্টিভ করাতে হবে। আধারে ও ব্যাংকে যদি নামের বানানে ভুল থাকে, যেটাই ভুল আছে সেটাই সংশোধন করে নেবেন। আধার এবং ব্যাংকের অ্যাকাউন্টে নামের বানান যেন সেম থাকে। এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার বা প্যান কার্ড সঠিকভাবে যুক্ত করা নেই, মানে আপনার কেওয়াইসি আপডেট করা নেই, যার ফলে ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেছে। এছাড়া অসম্পূর্ণ ভেরিফিকেশন, আবেদন জমা পড়লেও সরকারি দপ্তরে আপনার ফাইলের যাচাই এখনো কমপ্লিট হয়নি, যার জন্য আন্ডার প্রসেস দেখাবে স্ট্যাটাস। তো এই সমস্ত কারণে আপনার টাকা 20ই আগস্টে নাও ঢুকতে পারে। তো যতগুলো কারণ আছে প্রত্যেকটা ফিক্স বা সমস্যার সমাধান করা যাবে। অসুবিধা হচ্ছে সময় লাগবে, 1 মাস আপনি টাকা পাবেন না, কিন্তু এই সমস্যাগুলো কন্টিনিউ সমস্যার সমাধান করা সম্ভব, যাতে আপনি পরবর্তীতে টাকা পান। আধার ও ব্যাংকের সমস্যা হলে আপনি কি করবেন? প্রথমত, আপনার আধার কার্ডের সঙ্গে আর ব্যাংকের সঙ্গে আপনার যে নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তার নামের বানান মিল আছে কিনা দেখুন। তাহলে আধার কার্ড এবং ব্যাংকের পাসবই চেক করুন, দেখে নিন যে নামের বানান হুবহু এক আছে নাকি। অনেকে মন্ডল বানানে কেউ ইউজ করে MANDAL, আধার কার্ডে এরকম, আমার ব্যাংকের অ্যাকাউন্টে লেখা MONDAL। তো এরকম মিসম্যাচ থাকলেও আগে ঠিক করে নেবেন। পার্থক্য শুধু একটা এ বা ও, তো এটা আগে ঠিক করুন, এরকম থাকলে ঠিক করুন। অ্যাজ এ এক্সাম্পল দেখালাম। এবার আধার ও ব্যাংক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড লিঙ্ক আছে কিনা, কেওয়াইসি আপডেট করা আছে কিনা, ব্রাঞ্চে গিয়ে খোঁজ নিন। কেওয়াইসি না থাকলে কেওয়াইসি রিলেটেড ফর্ম জমা দিন, তাহলে কেওয়াইসি হয়ে যাবে। ডিবিটি বন্ধ থাকলে ব্যাংকের কর্মীকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করুন আপনার ডিবিটি বন্ধ আছে নাকি চালু আছে। যদি বন্ধ থাকে ডিবিটি লিঙ্ক করে নিন। ডিবিটি বাড়ি বসে অনলাইনেও লিঙ্ক করা যায়, সেক্ষেত্রে সবার অনলাইনে লিঙ্ক হয় না, কারণ এদের সার্ভারে সমস্যা থাকে। এনপিসিআই যে সার্ভার, সেখানে সমস্যা থাকে, বেসের যে সার্ভার সেখানে সমস্যা থাকে, যার কারণে ব্যাংকে গিয়ে অফলাইনে আপনি ফর্ম জমা দেবেন এবং 7 থেকে 15 দিনের মধ্যে আপনার ডিবিটি চালু করে দেবে। তো ব্যাংকের সমস্যা থাকলে এই সমস্ত করলে সলভ হয়ে যাবে। কিন্তু যদি ভেরিফিকেশন পেন্ডিং এ থাকে বা সিএ ট্রাইব্যুনালের জন্য রিজেক্ট করে, তাহলে আপনাকে ক্লেম করতে হবে এবং ক্লেম করার সময় কি ডকুমেন্ট আপলোড করবেন সেটা আমরা অলরেডি বলে দিয়েছি।
তাহলে ভিডিওটা দেখে নেবেন। এরপর আছে বাড়ি বা জমি থাকলে টাকা পাবেন কি পাবেন না, ভালো করে বুঝবেন। শুধু বাড়ি আছে বা জমি আছে মানে আবেদন বাতিল নয়। এখানে দেখুন ফার্দার ভেরিফিকেশন প্রয়োজন। কেন? তার কারণ এই আবেদনকারীর 3টের বেশি রুম আছে এবং তিনি আরবান এরিয়াতে থাকেন। তাহলে নতুন নিয়ম অনুযায়ী বাড়ি বা জমির যে নিয়ম সেটা কি আছে, বলা আছে যারা গ্রাম এলাকায় থাকেন, যারা গ্রাম এলাকায় থাকেন তাদের জন্য নিয়ম কিছুটা শিথিল বা সহজ করা হয়েছে। গ্রাম এলাকা বা যারা ছোট শহর এলাকায় থাকেন, মানে ছোট মিউনিসিপ্যালিটির আন্ডারে, তাদের ক্ষেত্রে যতগুলো ঘর থাকুক, যত জমি থাকুক, আপনাকে টাকা দেয়া হবে। গ্রাম এলাকায় 3টে ঘর থাকলেও নির্দিষ্ট পরিস্থিতিতে আপনি যোগ্য হবেন। সর্বোচ্চ 50 ডেসিমেল পর্যন্ত চাষের জমি থাকলেও, তার বেশি থাকলেও আপনি টাকা পাচ্ছেন। তাহলে গ্রাম এলাকায় বসবাসকারী মহিলাদের এবং ছোট শহর এলাকা, পৌরসভা এলাকার মহিলাদের কোনো চিন্তা নেই, তাদেরকে আটকাবে না এই পাকা ঘর বা এই জমির কারণে। তাদের বাদ দিচ্ছে শহর এলাকা, যারা কলকাতা সহ, যারা হাওড়া সহ 7টা বড় কর্পোরেশন এলাকায় থাকেন, তাদেরকে একমাত্র ফার্দার ভেরিফিকেশন করছে এই 3টের বেশি পাকা রুম থাকলে বা নির্দিষ্ট 50 ডেসিমেলের বেশি জমি থাকলে। সেই রকম একটা দেখুন আরবান এরিয়ায় থাকে, 3টের বেশি জমি আছে, তার জন্য তাকে ফার্দার ভেরিফিকেশনের করেছে, টাকা দেয়নি, এরকম হতে পারে। তাহলে যদি আপনার এরকম ফার্দার ভেরিফিকেশন আসে আর যদি আপনার 3টের বেশি রুম না থাকে, তাহলে আপনি ক্লেম করতে পারেন এবং বলতে পারেন যে আমার রুম নেই, সাইবার ক্যাফে ওনারা ভুল করে দিয়ে দিয়েছে বা আপনি ভুল করে দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, 3টে কারণে আপনার ফর্মটাকে পার্মানেন্ট নিশ্চিত বাতিল করতে পারে। কি কি? একটা হচ্ছে সরকারি চাকরি। পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে থাকে তাহলে আপনার আবেদন বাতিল করে দিতে পারে। তাহলে সরকার এখানে বলেছিল গভর্নমেন্ট জব করে যেই পরিবারের কেউ, সেক্ষেত্রে বাতিল করতে পারে হাজব্যান্ড গভর্নমেন্ট জব করলে বা পরিবারের কেউ গভর্নমেন্ট জব করলে। যেমন এখানে আমার ফর্মটা বাতিল করা হয়েছে, দেখুন এখানে যে আবেদনকারী তার ফর্মটা ফার্দার ভেরিফিকেশনে পাঠিয়েছে বিকজ গভর্নমেন্ট এমপ্লয়, অর্থাৎ আবেদনকারী নিজে সরকারি চাকরি করে অথবা আবেদনকারীর বাড়ির কেউ যেমন স্বামী সে সরকারি চাকরি করে, তার জন্য ফার্দার ভেরিফিকেশন। এক্ষেত্রেও ক্লেম করা যাবে, ঠিক আছে, ক্লেম আপনি করতে পারেন, কিন্তু আপনাকে এলিজিবল করে টাকাটা দেবে কিনা সেটা ডিপেন্ড করবে এই ক্লেমের পরে। সরকার যে ভেরিফিকেশন করবে সেই ভেরিফিকেশনে তারা বিবেচনা করবে আপনাকে টাকা দেবে কি দেবে না, সেটা পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবে সম্ভবত। এরপরে আয়কর দাতা, যদি আপনার পরিবারের কেউ অথবা আপনি নিজে আবেদনকারী নিজে যদি আয়কর ইনকাম ট্যাক্স প্রদান করে, তাহলে মাসে 1 লাখ আর বছরে 12 লাখ ইনকাম হলে তার উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। তাহলে এইরকম ইনকাম হলে সে অন্নপূর্ণা পাবেনই না বা ইনকাম ট্যাক্স দেবেন, তাহলে টাকা পাবেন না। কিন্তু আইটিআর টিডিএস ফাইল করেন কিন্তু এত ইনকাম নয়, তারা কিন্তু ইনকাম ট্যাক্স দেন না, তো তারা টাকা পাচ্ছেন। তারা ফর্মে যদি ভুল করে ইনকাম ট্যাক্সের ঘরটা ইয়েস করে ফেলেন, তাহলে এখন আপনি ক্লেম করবেন, ক্লেম করে বলবেন যে আপনি ইনকাম ট্যাক্স দেন না। আপনাদেরকে লাইভ আমি স্ট্যাটাস দেখাচ্ছি, এখানে রয়েছে দেখুন, পেজ ইনকাম ট্যাক্স ফর ফার্দার ভেরিফিকেশন, অর্থাৎ ইনি ইনকাম ট্যাক্স দেন অথবা ভুল করে ইয়েস করেছেন ইনকাম ট্যাক্সের ঘরটা, যার জন্য টাকা দেয়নি, এনাকে এখন ক্লেম করতে হবে, ঠিক আছে। তো যেরকমটা স্ট্যাটাস আসবে সেই অনুযায়ী কাজ করতে হবে। এছাড়া যদি আপনার আর্থিক সচ্ছলতা থাকে, ব্যক্তিগত আয় 10,000 টাকার বেশি, সেই মহিলা আবেদন করতে পারবেন না। মুখ্যমন্ত্রী সব থেকে বড় যে শর্ত দিয়েছে সেটা হচ্ছে এটাই, যদি আবেদনকারী মহিলার নিজের কোনো ব্যবসা থাকে, সে নিজে কোনো চাকরি করে বা যে কোনো জায়গা থেকে টিউশন পড়ায়, তার ইনকাম 10,000 টাকা মাসে বা তার বেশি, সে টাকাটা পাচ্ছে না। এটা হচ্ছে সব থেকে বড় নিয়ম। কিন্তু যেহেতু এই ইনকাম গুলো ট্র্যাক করা যায় না, যেমন যে বিজনেস গুলো রেজিস্টার্ড নয়, জিএসটি নেই, ট্রেড লাইসেন্স নেই, বা কেউ টিউশন পড়ায়, তার ইনকাম যদি 30,000 40,000 হয় মাসে, তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হয় না এবং এই ইনকামটা ট্র্যাক করা যায় না, যেহেতু ক্যাশে পেমেন্ট বেশি হয়। সেক্ষেত্রে তাদেরকে বাদ দেওয়ার কোনো উপায় নেই, তারা ইনকাম বেশি হলেও টাকাটা নিচ্ছে, এটা কারচুপি, সবাই জানে। আচ্ছা, আজকের জন্য আপনার চূড়ান্ত চেকলিস্ট কি? প্রথমত 20 আগস্ট পর্যন্ত টাকা দেওয়া হবে, তো আজ রাত পর্যন্ত ওয়েট করবেন। সকালে টাকা না ঢুকলেও রাতের মধ্যে টাকা ঢুকতে পারে আপনি যোগ্য হলে। 11 জুলাইয়ের পরে আবেদন করলে আপনার আগস্ট মাসে টাকা ঢুকবে না। আপনার টাকা না এলে ব্যাংকে গিয়ে নামের বানান এবং ডিবিটি স্ট্যাটাস চেক করবেন, বানান ঠিক আছে কিনা, স্ট্যাটাস ডিবিটি স্ট্যাটাস ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করবেন। এর পাশাপাশি অন্নপূর্ণা পোর্টাল চালু করা হয়েছে, সেখানে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করে নেবেন, দেখে নেবেন যে আপনি কবে আবেদন করেছিলেন, সেই ডেটটা আপনার আবেদন অ্যাপ্রুভ আছে নাকি অন্য কোনো স্ট্যাটাস দেখাচ্ছে। আর আপনার স্ট্যাটাস বর্তমানে কি আছে কমেন্ট করে জানান। আপনি যদি টাকা পেয়ে থাকেন ইতিমধ্যে তাহলে সেটাও কমেন্ট করে জানান এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন, তাহলে বাকি দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হবে। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।